পুরাতন খাইছিল কি খাইছিল আল্লাহর নবীকে গালিগালাজ করে সমালোচনা করে ঠাট্টা উপহাস করে এমনকি জুলুম নির্যাতন করেও যখন আল্লাহর নবীর দাওয়াত থামানো যায় না কাফির নেতারা এবার মিটিং আহ্বান করলো মিটিং আহ্বান করে তারা বলল কি ব্যাপার আমরা তাকে এত নির্যাতন করি এরপরেও তো দাওয়াত থামাতে পারি না এখন আমরা কি করতে পারি করণীয় কি কাফিররা মিটিং এর মধ্যে পরামর্শ করলো তারা বলল এই যে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে আমরা মক্কার মানুষ আমরা নবুয়ত তো চিনি না বুঝি না কিতাবও আমরা বুঝি না শুনেছি ইয়াসরিব মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি ইয়াসরিবে মদিনায় ইহুদি আলেমরা আছে তাদের বংশ তো অনেক নবী রাসূল এসেছে কিতাব এসেছে তারা বলতে পারবে নবুয়ত কি কিতাব কি চলো আমরা আমাদের কাফেরদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি ইহুদি আলেমদের কাছে পাঠাই পরামর্শ করে তারা দুইজন কাফিরকে প্রতিনিধি বানিয়ে পাঠালো এক কাফিরের নাম হলো নাজর বিন হারিস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈদ এই দুই কাফিরকে তারা মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠালো বুদ্ধি আনার জন্য পরামর্শ আনার জন্য এবার এই দুই কাফের প্রতিনিধি মদিনায় চলে গেল মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে বলল আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের কুরাইশ বংশের মানুষ আমাদের চোখের সামনে বড় হয়েছে তার শিশুকাল যৌবনকাল আমাদের চোখের সামনে গিয়েছে এতদিন তো সে ঠিকঠাক ছিল এখন হঠাৎ করে সে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তাকে নাকি কিতাব দেওয়া হয়েছে আমাদের এলাকায় জন্ম নিয়ে আমাদের চোখের সামনে বড় হয়ে হঠাৎ করে সে কেমনে নবী হয়ে যায় বিষয়টা আমাদের বুঝে আসে না গোটা মক্কায় সে ঘরে 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 আমাদেরকে বিশৃঙ্খলা ঘটিয়ে দিয়েছে ইহুদি আলেমরা বলল তো আমাদের কাছে তোমরা কেন এসেছো কাফির দুই প্রতিনিধি বলল বুদ্ধি নেওয়ার জন্য এসেছি কেমন বুদ্ধি আপনারা বুদ্ধি দেন কিভাবে পরীক্ষা করলে বুঝবো সে আসল নবী কিনা ইহুদি পণ্ডিতরা ইহুদি আলেমরা বলল আচ্ছা তার ব্যাপারে আমরা না জেনে কথা বলবো কেমনে আগে বলো তার চরিত্র কেমন চলন বলন কথন কেমন মুআমালাত মুআশারাত কেমন ওই দুই কাফির প্রতিনিধি তখন বলল মিথ্যা বলে তো কোনো ফায়দা নাই আসলে তার চরিত্র হলো এমন মক্কায় তার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই এক অতুলনীয় চরিত্রের অধিকারী আজ পর্যন্ত তার জবান থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই সুবহানাল্লাহ বলবেন না আজ পর্যন্ত তাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই এত সুন্দর স্বভাবের মানুষ মুচকি হেসে হেসে কথা বলে শব্দ চয়ন এত সুন্দর মার্জিত ভাষায় কথা বলে তার কথা শুনলেই মানুষ তার প্রেমে পড়ে যায় কথায় মায়া আছে জাদু আছে আন্তরিকতা আছে কষ্ট পেলেও কাউকে কষ্ট দেয় না দুঃখ পেলেও কাউকে দুঃখ দেয় না এত অসাধারণ অনুপম চরিত্রের অধিকারী কোনো মানুষ মক্কায় দ্বিতীয় জনার নাই এত ভালো মানুষ তার মুআমালাত ভালো মুআশারাত ভালো সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে কয়েক বছর ধরে সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয়েছে ইহুদি পণ্ডিতরা সব শুনে বলল এত সুন্দর মুআমালাত এত সুন্দর মুআশারাত যার হয় সে তো সাধারণ কোন মানুষ হতে পারে না নিঃসন্দেহে এটা হলো পয়গম্বরের চরিত্র আল্লাহু আকবার ইহুদি পণ্ডিতরা বলল তবে যাচাই বাছাই করার জন্য যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো যাচাই বাছাই করার জন্য মক্কায় গিয়ে তোমরা তাকে তিনটা প্রশ্ন করো এই তিনটি প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে মনে করবে আসলেই সে নবী আর যদি উত্তর না দিতে পারে বুঝবা ভণ্ডামি আছে কয়টা প্রশ্ন আরো জোরে বলেন কয়টা ইহুদি পণ্ডিতরা শিখাই দিল যাও এক নম্বর প্রশ্ন দিয়ে করো শত শত বছর আগে 7 জন যুবক গুহায় ঘুমিয়েছিল আসহাবে কাহাফ গুহাবাসী সেই যুবকদেরকে কেন গুহায় তারা গেল গুহা থেকে তারা কিভাবে জেগে উঠলো ওই কাহিনী তোমাদেরকে ডিটেইলস শোনাতে বলো 2 নম্বর প্রশ্ন করো রূহ সম্পর্কে তবে কোন কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তাকে দিয়ে বিজয় করিয়েছিলেন গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করিয়েছিলেন ওনার নাম হলো যুলকারনাইন নাম হলো যুলকারনাইনের সম্পর্কে গিয়ে প্রশ্ন করো জিজ্ঞেস করো
কিভাবে তিনি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত বিজয় করলেন, পুরো কাহিনী তোমাদেরকে শোনাতে বলো। ইহুদিরা এই কাফির নেতাদেরকে প্রশ্ন শিখিয়ে দিল মোট কয়টা? আরো আসতে বলেন, কয়টা? এবার এই দুই কাফের প্রতিনিধি চলে গেল মক্কায়। মক্কায় গিয়ে তাদের অন্যান্য কাফির নেতাদেরকে বললো, আমরা তো বিরাট বুদ্ধি নিয়ে এসেছি। জিজ্ঞেস করলো, কি বুদ্ধি? আমরা তো 3টা প্রশ্ন নিয়ে এসেছি। ইহুদি আলেমরা বলেছে এই 3টা প্রশ্নের উত্তর নবী রাসূল ছাড়া কেউ দিতে পারবে না। সব কাফিররা খুশি হয়ে গেল। কাফির নেতাদের একটি প্রতিনিধি দল চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়ে তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বহু কাল ধরে, বহু বছর ধরে দাওয়াত দাও, আমরা এত কিছু বলি, তুমি শোনো না। 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা ঈমান আনবো, মনে করব তুমি আসলেই আল্লাহর নবী।